আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। তো গ্রামে আসার পর কিন্তু আপনাদের এবার প্রকৃতি দেখানো হয় নাই। তো দেখতেই পাচ্ছেন গ্রামের অর্ধেকের একটা ফসল, সেটা হচ্ছে পাট। এই যে কিছুদিন পরে পাটগুলো বড় হয়ে যাবে। তো আজকে আপনাদের চকের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব। অলরেডি 4-5 দিন হয়ে গেছে মনে করেন বাড়িতে আসছি, কিন্তু আপনাদের গ্রামের দৃশ্যটা দেখানো হয় নাই। সোনার ফসলগুলো কিন্তু ম্যাক্সিমামগুলোই ঘরে তোলা শেষ। তো আমিও মূলত কাজকর্মে ব্যস্ত ছিলাম, এর কারণে হচ্ছে ঠিক মতন ধান করতে পারি নাই। এবং শেষের দিকে ওইখানে আজকে আমাদের খেয়ারগুলো ভেজে গেছে। ওই যে আমাদের বুড়ি হচ্ছে ছাগল খাওয়াই যাচ্ছে। বুড়ির কাছে না গেলাম, ওই পর্যন্তই শেষ থাকো। তো আপনার আজকে আসলে আমি ভিডিও করার সময় পেয়েছি, একটা কারণ আছে। কারণ কয়েকদিন হচ্ছে একটু কাজকর্মে ব্যস্ত ছিলাম বাসায় আসার পরে, কিন্তু আজকে মনে করেন সেটা হচ্ছে না, যার কারণে হচ্ছে আপনাদের মাঝে ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করি। সো আজকে যে খেয়ারগুলো দেখতেছেন এটা কিন্তু একদমই শুকাইতে পারিনি, বৃষ্টির কারণে হচ্ছে আপনার এই খেয়ারগুলো ভিজে গেছে। এই যে দেখেন, আসলে খেয়ারের কাজ কিন্তু অনেক পরিশ্রম, ঠিক আছে? কারণ হচ্ছে আপনার এই যে খেয়ারের হচ্ছে বেশি পরিশ্রম হয়, রোদে পুরো শুকাইতে হয়। হট করে বৃষ্টি আসলেই সব মনে করেন বৃথা যায়। তো আজকে আমাদের এগুলোই ঘটছে, মনে হয় সাথে ধান ছিল, যার কারণে হচ্ছে এগুলো ঠিক মতন গোছাইতে পারি নাই। এর মধ্যে বৃষ্টি এসে ভিজে গেছে। তো সাথে আমার ছোট ভাই আছে, আমরা দুই ভাইয়ের আমরা একটু বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছি। তো আজকে আপনাদের এই দেখেন এখানে কিছু সবজি চাষ করছে। তো সবজিগুলো আপনাদের একটু দেখাই, কি কি সবজি বলছে। আর আমি কিন্তু গ্রামে আসলে একটা জিনিস সবচেয়ে বেশি খাই, সেটা হচ্ছে সবজি। এই যে পুঁই শাক, সেটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা সবজি। আর ওই পাশে হচ্ছে ভেন্ডি, তো সেটা অনেক পুষ্টিকর একটা খাবার। তো ম্যাক্সিমাম ধানগুলো কাটা শেষ, প্রায় ওই দিকে আছে। তো সামনে ধান কাটতেছে, আপনাদের একটু ধানগুলো দেখানোর চেষ্টা করছি। ওই যে আমার সাথে নাইম আছে। তো নাইমকে কিছু বলবা? তাহলে বলো। হ্যাঁ বলো কিছু। কঠিন না? এখন নাইম বললো যে দুনিয়ায় চলতে হলে খুবই কঠিন, টাকার পিছনে ছুটতে হয়, টাকা দিয়ে কাজকর্ম করতে হয়। যাই হোক, নাইম আমার আদরের ছোট্ট ভাই, সে সবসময় আমার সাথে থাকে, সেটা হয় আনন্দের বিষয়। আর এইখানে পাশাপাশি দুটো ডিপ, আসলে এই দুটো মেশিন দিয়েই পুরো প্রজেক্টটা আবাদ করা হয়েছে। এই হচ্ছে সোনার ফসল। ফাইনালি মনে করেন ধান খেতে চলে আসছি। ওই যে দুই ভাই ধান কাটতেছে। তো এই যে, তো সামনে যাই দেখি আপনাদের আরো কিছু দেখানো যায় নাকি। কোন হাবিবু খেত? সবুজ তো আছে, একটু পাকা ধান দেখা যায়, সবুজ ধান তো আছে সামনে। ওই যে ধান মারাই করে। সো আপনাদের এখন একটু দেখানোর চেষ্টা করব কীভাবে ধানগুলো মারাই করে। ওই সামনে দুজন মারাই করেছে ধানগুলো, দেখতে পাচ্ছেন একদম পাকা ধানগুলো। বাহ, পাখিটা অনেক সুন্দর। তো একটু পাখিটার কাছে যাওয়ার চেষ্টা করি, পুরোটা দেখাই নাকি? পরে দেখাবো না পাখি। এই যে পুরা চকটা, এই যে সামনে আপনাদের গিয়ে আবার পাখিটা দেখাবো। এই যে ফেঁচা পাখি, পাখির রাজা বলা হয়। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি, কারণ পাখির ছবিটা আমি তুলবো এখন।